আমাদের সাথে একাকার হয়ে গেছে, সবার সাথে সবাই মিলা গেছে, ঠিক না? বিএনপি এমন একটা দল গরিবকে ভালোবাসে। বিগত যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, এরা কিন্তু গরিবরে ভালোবাসে না। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বড় লোক, যে কোটি টাকার মালিক, সে কোটি টাকার মালিক হয়েছে। গরিবের উন্নয়ন খুব কম হয়েছে। গরিবরা কি দিছে জানেন? সারাদিন নেতাকে পিছিয়ে দৌড় পাচ্ছে। ঈদ আইলে একটু একটা সাদা মুরগি, কটা পোলার চাল, ৩৫ সেমাই, শীত আইলে একটা কম্বল, শীত আইলে এরকম নিয়া আপনার ভোটার আইডি নিয়ে একটা করে কম্বল দিয়ে দিছে, 3টা কেজি দিছে। দেখেন তো আমাদের লোকেরা বসে আছে আপনাদের সামনে, সবাই কিন্তু আপনাকে ভালোবাসেই বলছে, ঠিক না? আমাকে সামনে নির্বাচন, যে যেখানে ভোটার সবাই সবাইরে বুঝাইবেন যাতে আমরা বিএনপিরে ভোট দিই। যদি আমাদের বিএনপি সরকার গঠন করতে পারে, গরিবের উন্নয়ন হবে ইনশাল্লাহ। বিগত 15 বছরে একটা খাল খনন হয় নাই, বাংলাদেশের কোথাও একটা খাল খনন হয় নাই বিগত 15 বছরে। খালগুলা ভরাট করছে, ঢাকা শহরে বড় বড় ব্রিজ করছে। কেন করছে জানেন? তাদের পকেট ভরার জন্য। শেখ রেহানা, শেখ হাসিনা পকেট ভরছে, বড় বড় ব্রিজগুলো কি উন্নয়ন করছে? গরিবের কোন উন্নয়ন হয়েছে? গরিবের উন্নয়ন নাই। এই দেশে ইরিদানের ফসল আনছে জিয়া রহমান, খাল খনন করছে জিয়া রহমান। আপনারা যারা গ্রামে আছেন, আমরা গ্রামে যারা যাই, বিগত সরকার খালের দিকে, নদীর দিকে কোনো খবর নেয়। কারণ নদীর দিকে খবর নিলে প্রভু রাষ্ট্র আমাদেরকে ভালোবাসবে না, ক্ষমতা রাখবে না। আমরা প্রভু রাষ্ট্র গোলামি করে গেছি, কিন্তু আমাদের বিএনপি সরকার কিন্তু আসলে প্রভু রাষ্ট্রের গোলামি করে না। এই এলাকায় বহু নেতা দেখছি আমি, আমার এই এলাকায় জন্মস্থান। ছোটখাটো ওয়ার্ড পর্যায়ের নেতার কাছে একজন লোক গেলে খেজি দিয়ে কথা বলছে। আপনারা এই যে আমাদের বিএনপির যারা আছে, বড় বড় যারা নেতা আছে, আমি এই পর্যন্ত দেখছি সবাই সবাই দুঃখে আগে গেছে। ভবিষ্যতে আপনারা আমাকে ওইভাবে পাবেন। এইখানে যারা ভোটার, আপনারা দয়া করে আমাকে পার্থ বাইরে ভোট দিবেন। আর যার মনে করেন রংপুর বাড়ি, যার ঢাকার বাইরে বাড়ি, সবাই আপনাদের মা বাপরে, ভাই বোনরে বুঝাইবেন যারা ভোটার, যে ধানের শীষে ভোট দেন। ধানের শীষে ভোট দিলে 2টা জিনিস উপকার আছে। দেখেন, কিছুদিন আগে আমাদের তারিখ দিয়ে একটা কথা বলছিল যে এই মুহূর্তে মনে আলুর ন্যায্য অধিকার পায় কিনা কৃষক, এটা জানা বেশি জরুরি। এটা নিয়ে অনেক ব্যঙ্গ হয়েছে না? একজন লোক কত দূরে আছে আমাদেরকে চাইরা, 17 বছর এই দেশ প্রভাব চাইরা, তার ভাই বেড়াদর, মা বাপ সব চাইরা, তারপরেও বাংলাদেশের কৃষকের জন্য সে কান্দে। তাহলে এই যদি সরকার গঠন করতে পারে, কৃষকের উন্নয়ন হবে না? শ্রমিকের উন্নয়ন হবে না? এই যে শিকদার সাহেব এইখানে যাই করছে, খিচুড়ি করে যাই করছে, আপনি যাই না দেখেন, আমার জানা মতো সে করতে টাকা নেয় নাই। এইটাই যদি আবার আমাদের বিপরীত দল করত, টাকা দেন। আমার জীবনে আমি বঙ্গবন্ধুর খিচুড়ির লেগে বাইক লালকি দিস, লালকি না দিলে টেয়া দিস। দেখছি কি জানেন, আমার বাইকারটাকে মোট জমা করছে, মাথা লিয়া ঝগড়া লেগে আছে। খিচুড়ি আনতে গেছে, মাইছে খিচুড়ি ভিতরে মহিষের কোনো মাংস নাই, ঠিক না? দেখেন আমাদের দেখেন, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আপনারা যেরকম মানুষ, আমরা এরকম মানুষ। দেখেন এই যারা বসে আছে, আপনারা যেই চেয়ারে বসছেন, আমরা কিন্তু এই চেয়ারেই বসছি। আমি এই 15 ওয়ার্ডের সভাপতি শ্রমিক দলের। দেখেন আপনি যেই চেয়ারে বসছেন, আমি এই চেয়ারে বসছি। আমাদের কোনো ভালো চেয়ার আছে? আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু আপনারা আমাকে ভালোবাসা ধানের শীষে ভোট দিবেন। এটাই আপনাদের কাছে আমাদের আবদার। আজকে বক্তৃতা দেওয়ার দিন না, তারপরে একটু বললাম যেহেতু এত মানুষ আছে, যাতে আমার বিএনপি একটু সাপোর্ট করলাম, আপনারা দয়া করে করবেন। একটা দল আছে এখন আমাদের ভিতরে লাগা দেওয়ার চেষ্টা করে, এই কাজটা আপনারা কেউ করবেন না, কারো কথা শুনবেন না। নিজের বিবেক আছে, বিবেক দিয়ে কাজ করবেন। যার যার বিবেক দিয়ে কাজ করবেন। যদি মনে করেন বিএনপি ভালো, বিএনপি
জন্য ভোট দিবেন। এই পর্যন্ত বললাম, যদি বেয়াদবি হয় মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।